এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের কেন্দ্রে রয়েছে ড্রোন প্রযুক্তি। ভারতীয় সেনাবাহিনী এখন আগ্নেয়াস্ত্র নয়, ভরসা করছে আকাশে ওড়ার মেধাবী মেশিনে। নজরদারি থেকে শুরু করে প্রেসিশন স্ট্রাইক, সীমান্ত থেকে যুদ্ধক্ষেত্র, সব জায়গায় ড্রোন হয়ে উঠেছে সেনার নতুন হাতিয়ার। শত্রু ঘায়েল করতে, দুর্গম পাহাড়ে সাপ্লাই পৌঁছতে কিংবা দুর্যোগে উদ্ধার চালাতে সর্বত্রই ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক এই ড্রোনগুলো। আজকের ভিডিওতে আমরা জানব ভারতীয় সেনাবাহিনী ঠিক কোন কোন ড্রোন ব্যবহার করছে এবং কিভাবে এগুলো বদলে দিচ্ছে ভারতের সামরিক শক্তির ভবিষ্যৎ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার আজ এক বৈপ্লবিক রূপ নিয়েছে। পাহাড়ের চূড়া হোক কিংবা সীমানার শেষ প্রান্ত, ভারতীয় সেনাবাহিনী আজ চোখ রাখছে আকাশপথে। নজরদারি, আক্রমণ, উদ্ধার অভিযান কিংবা ইলেকট্রনিক যুদ্ধ, সব ক্ষেত্রেই এই প্রযুক্তিগত বিপ্লবের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে ড্রোন। সামরিক কৌশলে ভারসাম্য আনতে ভারত একে একে নিজেদের অস্ত্রভাণ্ডারে যুক্ত করছে দেশি বিদেশি অত্যাধুনিক ড্রোন, যাদের ক্ষমতা শুধু নজরদারিতেই সীমাবদ্ধ নয়, প্রয়োজনে শত্রুকে ধ্বংস করতেও পিছপা নয়। ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি IAI হেরন হলো এমনই এক দীর্ঘস্থায়ী নজরদারি ড্রোন, যার উড়ে থাকার ক্ষমতা 52 ঘন্টা পর্যন্ত এবং রেঞ্জ 3000 কিলোমিটার অবধি। এই ড্রোন ব্যবহার করে ভারতীয় সেনা লাদাখ, LOC ও উত্তর পূর্বাঞ্চলে গোয়েন্দাগিরি চালায়। বিশেষ করে ডোকলাম স্ট্যান্ড অফের সময় এটি চীনা সেনার গতিবিধি নজরে রাখতে বিশেষভাবে ব্যবহৃত হয়েছিল। একই সঙ্গে আরও শক্তিশালী হেরন টিপি, যাকে সাইলেন্ট প্রেডেটর বলা হয়, সেটিও ভারতীয় সেনার জন্য এক গর্বের নাম। এই ড্রোন প্রায় 30 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে উড়তে পারে এবং 7400 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে পৌঁছতে সক্ষম, যার মাধ্যমে শত্রুপক্ষের গভীরে প্রবেশ করে তথ্য সংগ্রহ করা সম্ভব। দেশীয় প্রযুক্তিতেও ভারত পিছিয়ে নেই। DRDO নির্মিত রুস্তম 2 হল ভারতের স্বনির্ভর ড্রোন নির্মাণের অন্যতম সাফল্য। এই ড্রোন 12 ঘন্টা পর্যন্ত আকাশে উড়তে পারে এবং 200 কিলোমিটার দূর পর্যন্ত নজরদারি চালাতে পারে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটি সম্পূর্ণভাবে ভারতের প্রযুক্তিতে তৈরি হওয়ায় এর রক্ষণাবেক্ষণ খরচ কম এবং বিদেশের উপর নির্ভরতা নেই। এই ড্রোন ভবিষ্যতে আরও উন্নত করে কমব্যাট অভিযানে ব্যবহার করার পরিকল্পনা চলছে। সুইচ ড্রোন দেখতে ছোট হলেও কাজে বড়। মাত্র 2 ঘন্টা এন্ডুরেন্স এবং 15 কিলোমিটার রেঞ্জ হলেও এটি উচ্চ অল্টিটিউডে সহজে চালানো যায়। সেনারা এটি কাঁধে নিয়ে যে কোনো সময় যে কোনো স্থানে লঞ্চ করতে পারে। বিশেষ করে লাদাখ সংঘর্ষের সময় এই ড্রোন চীনা সেনার গতিবিধি নজরে রাখতে অসামান্য ভূমিকা রেখেছিল। একই রকম আরও একটি উল্লেখযোগ্য মডেল হল ব্ল্যাক হর্নেট ন্যানো, যার ওজন মাত্র 18 গ্রাম। এটি মাইক্রোসাইজ ড্রোন, পর্যবেক্ষণ ড্রোন হিসেবে এর ব্যবহার হয়, যা সরাসরি সোলজারদের মোবাইল বা হেলমেট স্ক্রিনে ভিডিও ফিড পাঠাতে পারে। এর মাধ্যমে অত্যন্ত বিপজ্জনক এলাকাতেও সেনারা সরাসরি প্রবেশ না করেই পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে। প্রতিরক্ষায় ড্রোনের ভূমিকায় সবচেয়ে বড় বৈপ্লবিক পরিবর্তন এনেছে MQ-9 রিপার। এই মার্কিন ড্রোনটির পেলোড ক্ষমতা 1700 কেজি এবং এটি 27 ঘন্টা পর্যন্ত আকাশে উড়তে পারে। এর প্রিসিশন স্ট্রাইকের মাধ্যমে শত্রুকে নিখুঁতভাবে ধ্বংস করা সম্ভব, যার প্রমাণ আমরা 2020 সালে কাসিম সোলাইমানির বিরুদ্ধে পরিচালিত অভিযানে দেখেছি। ভারত এই ড্রোনের সি গার্জিয়ান ও স্কাই গার্জিয়ান মডেল অধিগ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। হার্পি হলো আরেকটি ইসরায়েলি কমব্যাট ড্রোন, যার মূল কাজ শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা। এর পেলোড ক্ষমতা 32 কেজি এবং রেঞ্জ 500 কিলোমিটার। লেবাননের সংঘর্ষে ইসরায়েল এই ড্রোনকে সফলভাবে ব্যবহার করেছিল, যা দেখে ভারতও এর ব্যবহার শুরু করে শত্রুর রাডার ব্যবস্থা ধ্বংস করার উদ্দেশ্যে। DRDO ঘাতক, যার নাম থেকেই বোঝা যায় এটি স্টেলথ অ্যাটাকের জন্য বানানো, এখনও উন্নয়নাধীন। তবে ভবিষ্যতের যুদ্ধনীতিতে এটি ভারতের গর্ব হয়ে উঠবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্বাস।
এতদিন যা শুধু কল্পনায় ছিল, আজ তা বাস্তব। একসঙ্গে অনেকগুলো ছোট ছোট ড্রোন একত্রে উড়ে শত্রু এলাকা জ্যাম করছে, আক্রমণ চালাচ্ছে, আবার অনেকে নজরদারির কাজ করছে। এটিই হলো সোয়ার্ম ড্রোন সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত এই প্রযুক্তি আজকের যুদ্ধকে তথ্য নির্ভর করে তুলছে। 2020 সালে নারগোনো কারাবাখ যুদ্ধে এই ড্রোন ব্যাপক সাফল্য পায়, যেখানে প্রচলিত বিমান প্রতিরক্ষা পদ্ধতি ব্যর্থ হয়ে পড়ে। ভারত বর্তমানে বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা নিউ স্পেস রিসার্চের সঙ্গে যৌথভাবে এর উন্নয়নে কাজ করছে। নাগাস্ত্র 1 সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া নির্মিত একটি দেশীয় আত্মঘাতী ড্রোন। মাত্র 9 কেজি ওজনের এই ড্রোন শত্রুপক্ষের উপর নির্ভুল হামলা চালাতে সক্ষম এবং প্রয়োজনে নিজে বিস্ফোরিত হয়ে শত্রুকে ধ্বংস করতে পারে। সেনাবাহিনী ইতিমধ্যেই এর 480টি ইউনিটের মধ্যে প্রথম দফায় 120টি পেয়ে গেছে। এটি মিশনে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে প্যারাশুটে ফিরে আসার ব্যবস্থাও এতে রয়েছে। ভারতের ভৌগোলিক অবস্থা এবং চারপাশে থাকা নিরাপত্তা চ্যালেঞ্জের কথা মাথায় রেখে এই ধরনের প্রযুক্তি শুধু সামরিক শক্তি নয়, জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ হয়ে উঠছে। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর চীন সীমান্তে নজরদারির গুরুত্ব যেমন বেড়েছে, তেমনি পাকিস্তান সীমান্তেও অনুপ্রবেশ ঠেকাতে এই ড্রোনগুলো অপরিহার্য হয়ে উঠেছে। এছাড়া ভারত মহাসাগর অঞ্চলে সমুদ্রপথে নজরদারির জন্য এই প্রযুক্তির প্রয়োগ হচ্ছে। ড্রোন কেবলমাত্র একটি যন্ত্র নয়, বরং এটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। ভারত এখন কেবল প্রযুক্তি আমদানি করছে না, বরং নিজেরাই একটি শক্তিশালী, সাশ্রয়ী এবং আধুনিক ড্রোন ব্যবস্থাপনা গড়ে তুলছে। এআই, স্টেলথ এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির সঙ্গে যুক্ত এই ড্রোনগুলোই আগামী দিনের যুদ্ধনীতির চেহারা বদলে দেবে। আগামীর লড়াই আর কেবল গুলি বা কামানের নয়, বরং তথ্য, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার। আর সেই যুদ্ধক্ষেত্রে নেতৃত্বে থাকবে ভারতীয় সেনাবাহিনীর এই আকাশচারী সেনারা। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। IAI হেরন ড্রোনটি কোন দেশের তৈরি? এ যুক্তরাষ্ট্র, বি ইসরায়েল, সি ভারত। রুস্তম 2 ড্রোনটি কাদের দ্বারা তৈরি? এ ডিআরডিও, বি জেনারেল অ্যাটমিক্স, সি এলিবিট সিস্টেমস। MQ-9 রিপার ড্রোনের সর্বাধিক পেলোড ক্ষমতা কত? এ 500 কেজি, বি 1000 কেজি, সি 1700 কেজি। সোয়ার্ম ড্রোন সিস্টেমের বৈশিষ্ট্য কি? এ একক হেভি অ্যাটাক ড্রোন, বি কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত বহু ছোট ড্রোনের সম্মিলিত আক্রমণ, সি হাতে চালানো নজরদারি ড্রোন। ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনটির ওজন কত? এ 18 গ্রাম, বি 180 গ্রাম, সি 1.8 কেজি।